এক অন্ধকার সময়ের মুখোমুখি হতে চলেছে কি ভারত? আমাদের এত গর্বের গণতন্ত্রকে কি মাটিতে মিশিয়ে দেওয়া হবে? বিজেপি যা যা করছে তাতে একথা বলা ছাড়া আর কোনো রাস্তাই যে থাকছে না। আপনারা জানেন ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে ঠিক কতখানি বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে। ভীত সন্ত্রস্ত মানুষ। এর ভিতরে আরো এক নতুন বিল নিয়ে এলো মোদী সরকার। তারা 30 দিন জেলে থাকলে হারাতে হবে মন্ত্রিত্ব। সে তিনি প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী। এই মর্মে লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের দাবি এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। নয়া বিল প্রত্যাহারের দাবি তুলে মমতার টুইট, এটা সুপার এমার্জেন্সি ব্ল্যাক ডে ব্ল্যাক বিল। স্বচ্ছতার লড়াইয়ের বিরোধিতা কেন, পাল্টা প্রশ্ন বিজেপি। কিন্তু প্রশ্ন যে এই 2010 সালে অমিত শাহ যখন মার্ডার কেসে গ্রেফতার হয়েছিলেন তখন এই স্বচ্ছতার কথা বিজেপির মাথায় আসেনি কেন? 30 দিনের বেশি জেলে থাকলেই হারাতে হবে মন্ত্রিত্ব। পদ খোয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে অন্য মন্ত্রী। বাদল অধিবেশনের শেষ পর্যায়ে এসে লোকসভায় পেশ হলো 130তম সংবিধান সংশোধনী বিল। জানিয়ে তোলপাড় সংসদ। ওয়েলে নেমে বিল ছিঁড়ে প্রতিবাদে বিরোধীরা। কি আছে এই বিলে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্র রাজ্যের অন্য কোনো মন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। 31তম দিন থেকে আর তিনি মন্ত্রী থাকতে পারবেন না। নির্দোষ প্রমাণিত হলেই ফের পদে বসতে পারবেন তিনি। সরকারের মতে 130তম সংবিধান সংশোধনী বিল চাইছে যে কোনো মন্ত্রীর দায়বদ্ধতার স্বচ্ছতা। महोदय मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। কেন্দ্র এই বিতর্কিত বিল আনার আগে থাকতেই প্রতিবাদে সরব হয় বিরোধীরা। এক স্যান্ডেলে সরকারের বিরুদ্ধে সোচ্চার হন মমতা। তিনি লেখেন, হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত হানছে কেন্দ্র। এটা সুপার ইমার্জেন্সির থেকেও বেশি। ভারতে গণতান্ত্রিক ব্যবস্থাকেই ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিলের বিরুদ্ধে সংসদের ভিতরে বাইরে সোচ্চার হন তৃণমূল থেকে কংগ্রেস সাংসদরা। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। তবে বিল পেশের পরই সেটিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে শাসক বিরোধী সব পক্ষের সাংসদরাই বিলটির বিচার করবেন। তারপরই সেটি পাশের প্রশ্ন আসবে। কলকাতা টিভি।